প্রভাব তো পড়বেই। এটা নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ডের অনেক দেশে। ইরানের সাথে সম্পর্কটা ভালো করে আমরা যাতে তেলটা আমাদের দেশে আনতে পারি। এইটা আসলে মানুষ বুঝতে যাচ্ছে না যে তেলের কারণে সব কিছুই বৃদ্ধি হচ্ছে। দেখেন, ইরান যুদ্ধে আসলে তেলের সংকট হওয়ার কথা না। যখনই কোনো কিছু সংকট হচ্ছে তখনই আমরা আমাদের সুযোগটা নেওয়ার জন্য বেশি উদ্গ্রীব হয়ে থাকি। আমরা নিজেরাই তো ভাই, সবাই তো সুযোগের অভাবে ভালো, আমরা বাঙালি। প্রভাব তো পড়বেই। এটা নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ডের অনেক দেশে আপনার এর প্রভাব পড়ছে বা পড়বে। এখন গভর্নমেন্টকে সেভাবে প্রস্তুতি নেওয়া উচিত। তেল যে দেশে নেই সে দেশে খাবারের সংকট তো হবেই। আর আমরা তো এখন তেলের সংকটে ভুগছি। মোটরসাইকেলে তেল নিতে গেলে সিরিয়াল দেওয়া লাগছে 100, 200, 300। ইরানের সাথে সম্পর্কটা ভালো করে আমরা যাতে তেলটা আমাদের দেশে আনতে পারি। দেখেন, ইরান যুদ্ধে আসলে তেলের সংকট হওয়ার কথা না। এটা আমার মনে হয় যে কৃত্রিম সংকট। সরকারও বলছে যে তেলের কোনো সমস্যা না। আমাদের তো এক জায়গা থেকে যা নিতে গেলে কি ট্রাক ভরসা মালামাল নিতে হয়। তো জ্বালানি তেলের দাম যদি বাড়ে অটোমেটিক তো সব জিনিসের দাম বেড়ে যাবে। এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়। এখানে আসলে মানে সরকারি পদক্ষেপ ছাড়া তো কোনো কিছু করা সম্ভব না। আমরা তো কিনতেছি বেশি টাকা দিয়ে, এবং আমরা যে কিনতেছি এর ইনভয়েসও আমাদের কাছে আছে, কিন্তু এটা আসলে মানুষ বুঝতে যাচ্ছে না যে তেলের কারণে সব কিছুই বৃদ্ধি হচ্ছে। যখনই কোনো কিছু সংকট হচ্ছে তখনই আমরা আমাদের সুযোগটা নেওয়ার জন্য বেশি উদ্গ্রীব হয়ে থাকি। কোথায় আমরা মানে খারাপ সময়ে সবাই একসাথে হয়ে সেই সময়টাকে লড়ার চেষ্টা না করে সবাই সবার সুবিধা নেওয়ার চেষ্টা করি, সেটা সবসময় আমরা দেখছি। কেমন পদক্ষেপ নিলে ভালো হয় আসলে ওপর মহলে যারা আছেন বা যারা এই ব্যবস্থাপনার সাথে জড়িত আমার থেকে অবশ্যই তারাই ভালো বুঝবেন। সার উৎপাদন, তারপরে বিদ্যুৎ উৎপাদন, এগুলো তো সব কিছুই তো তেলের ওপরে নির্ভরশীল। জ্বালানি তেলের ওপরে, গ্যাসের ওপরে। এই জ্বালানি তেল একটার ওপরে যদি দাম বেড়ে যায়, আস্তে আস্তে উৎপাদন ক্ষেত্রে সকল ওই একটা সুতো ধরে সবগুলো একটা একটা করে দাম বাড়বে। সরকার বলতেছে তেলের কোনো ঘাটতি নাই, কিন্তু পেট্রোল পাম্পে গেলে দেখা যাচ্ছে যে 200, 400, 500 মোটরসাইকেল সিরিয়াল, গাড়ির সিরিয়াল, তেল পাওয়া যাচ্ছে না। এবং খুবই নির্দিষ্ট সময়ে তেল দিচ্ছে। কিছু অসাধু লোকজন আছে যারা মানে বাইকে করে তেল নিয়ে যাচ্ছে ভরপুর। পাম্পে যে দেখা যাচ্ছে যে তেল দিচ্ছে তারে হাতে 100 টাকা গুঁজে দিয়ে ট্যাঙ্কি লোড করে নিয়ে যাচ্ছে, সেটা আবার তেল বের করে আবার খোলা বাজারে 200-300 টাকা লিটার বিক্রি করতেছে। বুঝে আমরা নিজেরাই তো ভাই, সবাই তো সুযোগের অভাবে ভালো, আমরা বাঙালি। মোটামুটি নিয়ম করে দেওয়া উচিত যে এই একটা স্টেবল দাম নির্ধারণ করে দেওয়া উচিত, যে এটার বেশি দাম করা যাবে না, দাম রাখা যাবে না। আর যারা অসাধু ব্যবসায়ী আছে, যারা মজুত করে রেখে দিয়েছে যে যখন অনেক বেশি দাম বাড়বে আমরা তখন এটা সেল করব, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে পানিশ করা উচিত। সরকারকে এই যে সিন্ডিকেট যাতে না করতে পারে কঠোর হস্তে দমন করতে হবে। যে কেন বাড়বে? আমাদেরকে ইরানের যুদ্ধে আমাদের আমদানি রপ্তানিতে কোনো ইফেক্ট করছে না, তাহলে এগুলো কেন বাড়বে? একেবারে ম্যাজিস্ট্রেট দিয়ে এগুলো করা দরকার। যে কৃত্রিম সংকট যারা সৃষ্টি করছে কঠিনভাবে শাস্তি দেওয়া দরকার।